হ্যালো গাইস, আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ নিয়ে। এটা হচ্ছে সানডে স্পেশাল ব্লগ। আর সানডে মানেই জানো, একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এনজয় করা। খালি পরিবেশটা দেখো, দারুণ। যখন জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি, এতটা দারুণ, মানে কি একদম রিয়েল প্রাকৃতিক পরিবেশটা খালি দেখো। মানে সত্যি খুব আনন্দ লাগছিল এই সময়টা। আর কোনো গাড়ি ঘোড়া ছিল না, জানো না তো, খালি আমরাই যাচ্ছিলাম। আর খুব হাতির ভয়ও লাগছিল, চারিদিকে খালি দেখছি সাবধান, এখানে হাতি বেরোয়, জংলি হাতি বেরোয়, চারিদিকে ব্যানার লাগানো, কিন্তু তাও কোনো কিছু চিন্তা করিনি। ঘুরতে গেছি যখন, একটু সাহস করেই বেরিয়ে পড়লাম। তারপরে পিছনে অনেক গাড়ি আসছিলো। যেতে যেতে অনেকটা বেলাও হয়ে গেছিলো, কারণ আমরা খুব লেট করে বেরিয়েছিলাম। মানে মানে রীতিমতো ঝগড়া হচ্ছিলো হাজবেন্ডের সাথে, ঘোরা নিয়ে যাবো কি যাবো না, এটা নিয়ে খুব একটা চলছিল আমাদের মধ্যে। তারপরে অলমোস্ট আমরা বেরিয়ে পড়লাম, তখন বাজে দুটোর সময় আমরা সেবকে বেরিয়েছি। কিন্তু যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা সেবকও ঢুকে গেছি। সেবকে গিয়েই আমরা ভাবলাম না, প্রথমে আগে লাঞ্চ করি, তারপরে ঘোরাঘুরি করব। আর আমি নিয়েছিলাম মাটন থালি, আর ও নিয়েছিল ফিশ থালি। দারুণ খেয়েছি। তোমরা দেখেছো, এখানে ডাল ছিল, আলু ভাজা ছিল, আলু পটলের তরকারি ছিল, চিপস ছিল, মাটন ছিল, স্যালাড ছিল। খুব এনজয় করে খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর সত্যি রান্নাটা খুব ভালো ছিল। মাটনটা একটু শক্ত ছিল, তবুও ভালো লেগেছে, কিন্তু খুব একটা টেস্টি ছিল। প্রচণ্ড ঝাল ছিল। আর ওর বাবা মাটন খায়নি, কারণ প্রচণ্ড দাঁতের প্রবলেম হচ্ছিলো, দাঁতে ব্যথা করছিল বলে ওর বাবা মাটনটা খায়নি, ওর বাবা ফিশ নিয়েছে। আর সত্যি খুব সুন্দর এনজয় করে খাচ্ছিলাম। আর যেতে যেতে দেখো কত বাদর, সারা রাস্তায় আমরা বাদর দেখেছি। সত্যি খুব এনজয় করছিলাম। আর ভাবলাম না, ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। আর সত্যি কথা বলতে যেন ঘুরতে খুব ভালোবাসি। এটা দেখো, কথা বলতে বলতে দেখো সেবকের শিব মন্দিরটা, কারণ আমরা যেহেতু লাঞ্চ করে বেরিয়েছি, মাছ মাংস খেয়েছি, সেজন্য কালীবাড়িতেও ঢুকিনি। বাইরের থেকে মাকে প্রণাম করলাম, সবার ভালো চেলাম, যে সবার ভালো হোক, মা সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। প্রণাম করে ওখান থেকেই বেরিয়ে পড়লাম। দেখো, এটা হচ্ছে সেবক ব্রিজ, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেবক ব্রিজ। কিন্তু সেখানে গিয়ে আমার হাজব্যান্ড খুব ভয় পেয়ে গেছিলো প্রচণ্ড। সত্যি যখন গাড়িগুলো যাচ্ছিলো, ব্রিজটা পুরো কাঁপে। যখন বড় গাড়ি যায় এই ব্রিজের পাশ দিয়ে, তখন খুব ব্রিজটা কাঁপে, খুব ভয় পাচ্ছিলো। আর এখানে সবাই চারিদিকে সবাই খুব ব্যস্ত ছিল, ফটোশ্যুট, কি বলবো। আরও প্রচণ্ড টেনশন করছিলো, মুখ দেখে বুঝতে পারছো। মাথার হেলমেটটাও পর্যন্ত খুলতে যাচ্ছে না। রূপালী এখান থেকে বেরিয়ে চলো, খুব টেনশন করছে, সামনে চলো, সামনে দাঁড়াই, কন্টিনিউ এরকম করে যাচ্ছে। তারপরে যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখো এত সুন্দর একটা ঝর্ণা, কি বলবো, সত্যি একদম দারুণ লেগেছে, একদম রিয়েল, কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে। সত্যি দারুণ জায়গা। এই ঝর্ণার এখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না। আমি খালি আমার হাজব্যান্ডকে বলছি, দাঁড়াও এখানে একটুখানি বসে। আর সত্যি দারুণ এনজয় করছিলাম, খুব সুন্দর জায়গাটা। মন চাইছিল না যে ওখান থেকে উঠে বেরোই। আর এত সুন্দর দেখো চারিদিকটা, পরিবেশটা খুব সুন্দর। তোমরা যারা শিলিগুড়িতে আছো, চলে এসো সেবকে, ঘুরে যাও, দারুণ জায়গা, ভালো লাগবে আশা করি। ফট করে একটু কি বলতো, ওই ইচ্ছে করলো ঘুরতে যাওয়ার জন্য। সেবক কাছে, খুব একটা দূরও নয়, চলে আসতে পারবে। আর এরকম ঝর্ণার ধারে বসে থাকবে, দারুণ এনজয় করবে। আর সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। লজ্জাপতি গাছ, সত্যি ছোটবেলায় এই গাছগুলো যেখানে পেতাম সেখানে এরকম করতাম। কি দেখো গাছের মধ্যে সেন্সর, দেখো কত সেন্স, সত্যি কথা। দেখো ছুটছি, একদম লজ্জা পেয়ে যাচ্ছে। বলো কারা কারা আমার মতো আছো, যারা লজ্জাপতি গাছ দেখে এরকম করো। সত্যি খুব ছোটবেলার কথা, স্মৃতিগুলো
ফিরে পেলাম জানো না। তো সেই ছোটোবেলায় এরকম করতাম, সত্যি বন্ধুদের সাথে গিয়ে লজ্জাপতি গাছ এরকম করতাম, এতটা ভালো লাগতো। ওখান থেকে তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখো তিস্তার ওখানে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, একটু ভিউটাও নিয়ে নিলাম তোমাদের একটু দেখানোর জন্য। মানে রিলসও বানিয়ে ফেলছি। যেতে যেতে দেখো রাস্তার ধারে বসে আছে দুজন বজরংবলী, আর সামনে ছিল পাথরে খুব সুন্দর একটা গণেশের মূর্তি আঁকানো ছিল। খুব ভালো লাগলো যে পাথরে এত সুন্দর একটা আর্ট দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটু মোমো খেতে। যেহেতু পাহাড়ে এসেছি, একটু মোমো না খেলে হয় বলো? পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা কোনো দিন হয়? কারা কারা আছো পাহাড়ে গিয়ে মোমো খেতে খুব খুব পছন্দ করো আমার মতো, প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে। এই যে চলে এসছে আমাদের ভেজ মোমো, চিকেন মোমো ছিল না, মাটনও ছিল না, অনলি ফর ভেজই ছিল এখানে। সেজন্য ভেজ মোমো খেয়ে ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করো, একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, আর সবাইকে একটু দেখার সুযোগ করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটুখানি পেজটাকে ফলো করে দিও। দেখো এখানে এটা হচ্ছে মানে শিব মন্দিরে, মানে সেবকের শিব মন্দিরে সামনে থেকেই ফটোটা আমি মানে ভিডিওটা করেছি। নিচেই ছিল শিবের মূর্তিটা, ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। মানে আর কি বলবো, মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। খালি এই গানটার কথাই মনে পড়ছিল। আর খুব এনজয় করলাম দুজনে মিলে। মেয়ে যায়নি, কারণ মেয়ে ভাইরা এসছে, ভাইদের সাথে লাটাগুড়িতে গেছিলো, সেজন্য ও আর আমি বেরিয়ে পড়ছি। চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।